আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসে হলো বাংলাদেশের ইতিহাসে প্রথম টাচ ফিচার ফোন আইটেলের ম্যাজিক 3। 1500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকা এই মোবাইলটার বর্তমান বাংলাদেশ মার্কেটের প্রাইস হলো 2090 টাকা। আজকে দুটো ফোন নিয়ে ইন ডিটেলস আলোচনা করব, বাট আজকের ভিডিওর উপরও কিন্তু থাকছে স্পেশাল গিভওয়ে, যাতে পুরস্কার হিসেবে থাকবে হলো এই দুটো ফোনই। সো কীভাবে আপনারা গিভওয়েতে অংশগ্রহণ করে আইটেল ম্যাজিক 3 এই দুটো ফোন জিতে নেবেন তার সম্পূর্ণ নিয়মকানুন থাকবে ভিডিওর একদম শেষ অংশে। সো ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইজেক্টর, চার্জার এবং ম্যাজিক 3 মোবাইলটি। এই মোবাইল দুটো ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলের রিয়ার প্যানেলটি অনেক কার্ভড এবং ঠিক উপরে স্পিকার গ্রিলের পাশে রয়েছে ক্যামেরা হাউস, যাতে একটি ভিজিএ ক্যামেরার পাশাপাশি রয়েছে ফ্ল্যাশ লাইট এবং রিয়ার প্যানেলের নিচের অংশে রয়েছে আইটেলের ব্র্যান্ডিং অর্থাৎ লোগোটি। এই মোবাইলটাতে রয়েছে 1500 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যেটা আই থিঙ্ক এই মুহূর্তে অফিসিয়ালি বাংলাদেশের এই প্রাইস বিবেচনায় কোনো ফিচার ফোনেই নেই। এবং এই মোবাইলটার রিয়ার প্যানেলের ব্যাক কভারটা কিন্তু নন রিমুভেবল, অর্থাৎ আপনি চাইলে ব্যাক প্যানেলের এই কভারটা খুলতে পারবেন না, যেটা অবশ্য এই মোবাইলের প্রয়োজনও নেই। মোবাইলটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 2.8 ইঞ্চি সাইজের একটা ডিসপ্লে এবং এই ডিসপ্লের নিচে বাটন প্যানেলটাই হলো সম্পূর্ণ টাচ প্যানেলের। নেভিগেশন বাটনের পাশাপাশি মোবাইলে থাকা ডায়ালার বাটনগুলো সম্পূর্ণ টাচ করে করে কাজ করতে হয়, যেটা হলো এই মোবাইলের স্পেশাল একটা বিষয়। একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আমি বোঝার স্বার্থে আপনাদেরকে নেভিগেশন বাটন বা ডায়ালার বাটন বলতেছি, বাট এখানে কিন্তু এক্স্যাক্টলি কোনো বাটন নেই, পুরোটাই কিন্তু টাচ প্যানেল। আপনাদেরকে টাচ করে করেই কাজ করতে হবে, বাটনের মতো কিন্তু আবার প্রেস করে করে কাজ করতে হবে না, জাস্ট টাচ করে করেই কাজ করতে পারবেন এই ফোনটিতে। এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে দুটি কালার ভেরিয়েন্ট এসেছে, একটি হলো ব্লু কালার, আরেকটি হলো ব্ল্যাক কালার। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে বেশ স্লিম এই মোবাইলটি, সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন। একটা না একসাথে দুইটা বা 3-4টা ফোনও আপনারা চাইলে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন এবং দুটো ফোন আপনি চাইলে একটা পকেটে রেখেও ইউজ করতে পারবেন। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলের উপর অংশে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিমের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। তার পাশাপাশি মোবাইলটির নিচের অংশে রয়েছে প্রাইমারি মাইক, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটার একটা স্পেশাল ফিচার হলো এই মোবাইলটার রাইট সাইডে এই পাওয়ার বাটনটা রয়েছে, যেটা প্রেস করে আপনি ফোনটা অন করবেন, আবার এটা প্রেস করে এই ফোনটা অফ করতে পারবেন। এই সাইড প্যানেলে যে পাওয়ার বাটন রয়েছে সেটা এই প্রাইস বিবেচনায় বাংলাদেশে আর কোনো ফিচার ফোনেই নেই। এই মোবাইলটা যে টাচ প্যানেলটা রয়েছে আমরা ইউজ করে দেখেছি, বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। সবগুলো বাটন অর্থাৎ সবগুলো পয়েন্টে যেসব জায়গায় টাচ প্যানেল কাজ করার কথা সবগুলোই কাজ করে, ঠিকঠাক মতো কাজ করে। মেইনলি যে বিষয়টা হলো আপনার একটু সেট হতে সময় নিবে, যেহেতু এই ফোনটা অনেকই ছোট ফিচার ফোন। আমরা সচরাচর এই ধরনের ফোনগুলো অ্যাজ এ বাটন ফোন হিসেবে ইউজ করে এসেছি, সো সেই জায়গায় আপনি টাচ করে করে ইউজ করতে একটু টাইম লাগবে। তবে এই ফোনটাতে যে নেভিগেশন বারটা রয়েছে, নেভিগেশনের যে সিলেকশন করার যে প্যানেলটা রয়েছে সেটা হতে পারে একটু ডিফিকাল্টিস ফেস করবেন আপনারা এই ফোনটা ইউজ করার ক্ষেত্রে। তবে আমি আবারও বলতেছি, আপনারা লং টাইম ইউজ করতে থাকলে আস্তে আস্তে এটা ইউজ টু হয়ে যাবেন। এই মোবাইলের সবচাইতে স্পেশাল ফিচার যদি আমি টাচ প্যানেল ছাড়াও বলি, তাহলে আরেকটা হলো এই মোবাইলের যে 1500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে সেটা কিন্তু অনেকই বিশাল। আপনি চার্জ করে ভুলে যাবেন লাস্ট আপনি কবে চার্জ দিয়েছেন। তার কারণ হলো এই ফোনটি আমরা পেয়েছি 1 সপ্তাহের মতো হবে, তো তখন আমি একবার ফুল চার্জ দিয়েছি। আজকে 1 সপ্তাহ ধরে আমি ইউজ করার পর এখনো মনে হয় 60% বা 55%-এর মতো চার্জ রয়েছে। সো বুঝতেই পারতেছেন যে এই ফোনটার চার্জ ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো। আর ভিডিও শুরুতেও আমি বলেছি যে বাংলাদেশে একমাত্র ফোন যেটা এই প্রাইস বিবেচনায় 1500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে। এর আগে আমি কোনো ফোনকে দেখি নাই এই প্রাইস বিবেচনায় কোনো বাটন ফোন বলেন বা কোনো ফিচার ফোনে এত বড় ব্যাটারি দিতে। এই মোবাইলের অপারেটিং সিস্টেমটা হলো জাভা দিয়ে তৈরি এবং এই মোবাইলটাতে বিল্ট ইন ফেসবুক রয়েছে, অপেরা মিনি রয়েছে এবং ওয়্যারলেস FM রেডিও রয়েছে। এবং রিয়ার প্যানেলে থাকা ভিজিএ ক্যামেরা দিয়ে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় ছবি তুলতে পারবেন। ফ্ল্যাশ লাইট থাকার কারণে হালকা ডার্ক সিচুয়েশনে ছবি তোলা যাবে খুব ইজিলি। এই মোবাইলটাকে নিয়ে তো আসলে আমরা অনেক ভালো ভালো কথাই বললাম, বাট কিছু ল্যাকিংস রয়েছে এই ফোনটাতে, যেটা আসলে অনেক বড় ল্যাকিংস না। আমি এটা আইটেলের উদ্দেশ্যে বলতেছি, আমরা যারা সাধারণ মানুষ রয়েছে আমাদের খুব একটা এটা প্রয়োজন নাও হতে পারে। সেটা হলো নাম্বার 1, এই মোবাইলটিতে যে টাচ প্যানেলের যে নেভিগেশনের অপশনটা রয়েছে সেটা আরেকটু বড় হলে ভালো হতো, বিকজ আমাদের মতো যাদের হাত একটু মোটাসোটা আঙ্গুলগুলি তারা কিন্তু খুব ইজিলি এটা টাচ ইউজ করতে পারবে না। দেখা যাবে একটা সিলেক্ট করবে আরেকটা সিলেক্ট হয়ে যাবে। ডায়াল প্যাডে এই সমস্যাটা নাই, নেভিগেশন প্যানেলের অংশটুকুতে একটু বেশি ছোট হয়ে গেছে, সেটা আরেকটু বড় হলে ভালো হতো। দেন সেকেন্ড যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো মোবাইলটার ডিসপ্লের নিচে যে টাচ প্যাড এরিয়াটা রয়েছে এটাতে কোনো কারণে দেখা
দেখা গেল চাবি বা কয়েন, অর্থাৎ আপনি যদি ফোনটা পকেটে রাখেন সেটার কোনো কারণে খোঁচাখাচি লেগে শার্প কোনো খোঁচা লাগলে কিন্তু প্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে। সো আমি মনে করি আইটেলের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আপনারা প্লিজ অ্যাটলিস্ট মোবাইলের জন্য না হলেও মোবাইলের নিচে এই যে ডায়াল প্যাড অংশটা রয়েছে, অর্থাৎ যে জায়গাটা আমরা টাচ করে করে ইউজ করব সেই জায়গাটার জন্য একটা প্রোটেক্টর মার্কেটে নিয়ে আসুন। তাহলে যেটা হবে, মানুষ এই প্রোটেক্টরটাই ফোনে ইউজ করলে লং টাইম এই ফোনটা শান্তিতে ইউজ করতে পারবে। সো এই হলো এই ফোনের ওভারঅল আমাদের চ্যানেল থেকে যতটুকু সম্ভব আমরা পেরেছি অ্যাজ এ বাটন ফোন বলেন বা ফিচার ফোন বলেন বা বাংলাদেশের টাচ ফিচার ফোন বলেন, তার একটা ইন ডিটেলস রিভিউ। আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটি, স্পেশালি এই ফোনের কোন জিনিসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আরেকটা কথা বলি, আপনারা যারা সেকেন্ড ফোন হিসাবে কোনো বাটন ফোন কিনতে চান তারা চাইলে এই ফোনটা কিনতে পারেন। তার অন্যতম প্রধান কারণ হলো এই ফোনটার কিন্তু চার্জ ব্যাকআপও অনেক ভালো, আর টাচ প্যানেল তো রয়েছেই এক্সট্রা একটা সুবিধা বা ফিচার হিসাবে। এবার চলুন আমরা জেনে নিই কীভাবে গিভওয়ে কন্টেস্টে অংশগ্রহণ করে এই মোবাইল দুটো আপনারা জিতে নিতে পারবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, নাম্বার 1, ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার টানাটানি ছাড়াই দেখতে হবে। দেন নাম্বার 2, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিতে হবে, ভালো না লেগে থাকলে ডিসলাইক করে দেবেন। দেন নাম্বার 3, আপনাকে যে কাজটা করতে হবে, আইটেলের ফেসবুকের একটা অফিসিয়াল গ্রুপ রয়েছে আইটেল ফ্যান্স বিডি নামে, সেই গ্রুপের লিঙ্কস আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেই গ্রুপে জয়েন করে ফেলবেন। এবং নাম্বার 4, এই ভিডিওতে একটু আগে আমি যে প্রশ্নটা করলাম যে এই মোবাইলটির আপনার কাছে কোন দিকটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেই প্রশ্নের উত্তরটা এই ভিডিও নিচে কমেন্টস করে জানাতে হবে। দ্যাটস ইট। এতে আপনি অংশগ্রহণ করে ফেলতে পারবেন এই মোবাইল দুটোর জিতে নেওয়ার জন্য গিভওয়ে কন্টেস্টে। এবং আমাদের এই গিভওয়ে কন্টেস্টটি চলবে হলো এই ফেব্রুয়ারি মাসের 13 তারিখ পর্যন্ত, এবং আগামী 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে আমরা ডিক্লেয়ার করব কে জিতে নিল, অর্থাৎ কোন দুজন জিতে নিল আইটেল ম্যাজিক 3 এই ফোন দুটো। সো আজকে তাহলে এই পর্যন্তই, দেরি না করে এখনই গিভওয়ে কন্টেস্টে অংশগ্রহণ করে ফেলুন এবং আপনার আশেপাশের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।